হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সবার পছন্দের সেমাইয়ের পায়েসের রেসিপি। খুবই সহজভাবে বানাবো, ঝটপট এবং কুইক রেসিপি হিসেবে এটা খুবই কার্যকরী। চলো দেখে নিই রেসিপিটা। কড়াইতে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ঘি, তারপর কয়েকটা কাজু আমি সেই ঘিতে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে হালকা কাজুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর সেই ঘিতে দিয়ে দেব 3টে এলাচ এবং 1 কাপের মতো সেমাই। এখানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আমি সেমাইগুলোকে একটু ভাজবো যতক্ষণ না হালকা লালচে হয়ে উঠবে। তারপর দিয়ে দেবো কয়েকটা কিশমিশ সহ আরও কিছুক্ষণ ভেজে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা কাজুগুলো। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো 1/2 লিটারের মতো টোন মিল্ক। আমি এখানে ফ্যাট ফ্রি মিল্কটাই ইউজ করছি। যদি ফ্যাটযুক্ত মিল্ক ইউজ করা হয় তাহলে আমি অবশ্যই বলবো এর মধ্যে সমপরিমাণ জল এবং দুধের মিশ্রণটা ব্যবহার করলে ভালো। না হয় সেমাইটা পরে ঠান্ডা হয়ে গেলে প্রচণ্ড থিক এবং থকথকে হয়ে যায়। তারপর তার মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপের মতো চিনির পরিমাণটা যার যা নিজস্ব। দিয়ে দেবো একটা তেজপাতা, কিছু আমন্ড ক্রাশ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো মোটামুটি 2 to 3 টেবিল স্পুন মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ। ভালোভাবে মিশিয়ে নেবো সবকটা উপকরণ। তারপর ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করব যতক্ষণ না সেমাইগুলো সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায়। একদম গলে যাতে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। ঢাকা তুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেছে সেমাইয়ের পায়েস। সাধারণত এটা ফ্রিজে রেখে একদম চিল্ড অবস্থাতে সার্ভ করলে খেতে দারুণ লাগে, তবে ঠান্ডা হয়ে গেলে ইনস্ট্যান্টও সার্ভ করে খাওয়া যেতে পারে। আমি নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলে একটু গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করে সার্ভ করছি। এটা অবশ্যই অপশনাল, দেখতে খুব সুন্দর লাগে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।